ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकंठन संशयः गृहाण वंदनं प्रभो नमस्ते हर गुरवे। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिम् आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চণ্ডী চিন্তার এই অনুপম যাত্রায় আপনাদের স্বাগত জানাই। ভিডিওগুলি পাবলিশ করা মাত্র পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন আজকে আমরা যেখানে শেষ করেছিলাম আগের দিন সেখান থেকে শুরু করা যাক। তো আমরা আজকে পড়ব হলো শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় 14 নম্বর মন্ত্র। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ये ममानुगता नित्यं प्रसाद धन भोजनैः अनुवृत्तिं ध्रुवं तेद्य कुर्वन्त्यन्य महिभृताम्। আরেকবার পড়ি। ये ममानुगता नित्यं प्रसाद धन भोजनैः अनुवृत्तिं ध्रुवं तेद्य कुर्वन्त्यन्य महिभृताम्। কি বলা হচ্ছে না, যাহারা পূর্বে প্রসাদ ধন এবং নানাবিধ ভোগ্যবস্তু দ্বারা প্রতিপালিত হইয়া আমারই অনুগত ছিল, অধুনা নিশ্চয়ই তাহারা অন্য মহিপালগণের আনুগত্য করিতেছে। কে বলছেন এটা? রাজা সুরত বলছেন। কি বলছেন? যে যারা, অর্থাৎ যারা মানে এখানে কর্মকাণ্ডকে বোঝানো হচ্ছে যে যে কর্মকাণ্ড কার দ্বারা প্রতিপালিত হতো না, প্রসাদ ধন এবং নানাবিধ ভোগ্যবস্তু মানে ভোজন, প্রসাদ ধন ভোজনই বলা হচ্ছে, তারা এখন অধুনা মানে এখন নিশ্চয়ই অন্য কোনো মহিপালগণের আনুগত্য করিতেছে, অন্য কোনো রাজার আনুগত্য করছে। তো প্রথমেই তাহলে বোঝা যাক যে প্রসাদ ধন এবং ভোজন এই তিনটি কি বিষয়। প্রসাদ শব্দের অর্থ চিত্তের প্রসন্নতা। ব্রত, নিয়ম, উপবাস, পূজা, হোম, জপ প্রভৃতি কর্মকাণ্ডের অনুষ্ঠানে একরকম অসাধারণ চিত্ত প্রসাদ লাভ হয়, চিত্ত প্রসন্ন হয়, এই হলো প্রসাদ। ধন অর্থাৎ অর্থ, সিদ্ধিশক্তি প্রভৃতি ভগবত বিভূতি, ঐহিক উন্নতি, অনভীষ্টের অপ্রাপ্তি, পারত্রিক স্বর্গাদি সুখ কিংবা ভগবত প্রীতি অথবা মোক্ষ। আর ভোজন অর্থাৎ মাতৃসঙ্গভোগ মানে ভগবত সঙ্গভোগ এবং পঞ্চকোষের সমাহার। তো এই যে প্রসাদ ধন ভোজন এই তিনটি আসলে এই তিনটি দ্বারা কর্ম পরিপুষ্ট হয়, তাই বলা হচ্ছিল তিনটি দ্বারা কর্ম পরিপুষ্ট হয়। এই তিনের প্রয়োজন কখন না, তিনের প্রয়োজন ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না আমার ভগবত প্রাপ্তি হচ্ছে। ভগবত প্রাপ্তি হয়ে গেলে আর কোনো প্রয়োজন হবে না। গীতা মুখে শ্রী ভগবান 2 নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোক কি বলছেন? বলছেন यावनार्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य बीजानतः। মানে যখন জমিটা পুরোটাই জল দিয়ে চারিদিকে ভর্তি, তখন ছোট্ট কূপের আবশ্যকতা হয় না। তার মানে যখন যিনি আলটিমেট ট্রুথের সন্ধান পেয়ে গেছেন, যিনি ব্রহ্মকে জেনে ফেলেছেন, তার আর কর্মকাণ্ডের সেরকম প্রয়োজন হয় না। তো কর্মকাণ্ডকে কারা কারা করে, কারা কারা পরিপুষ্টি দেয়? প্রসাদ, ধন এবং ভোজন। আচ্ছা, এই কর্মকাণ্ডকে যে পরিপুষ্টি দেয়, এই কর্ম আসলে কর্মের প্রবর্তক বেদ। বেদ যেহেতু অপৌরুষেয়, কারো তো কোনো মুখের কোনো ঋষির লেখা নয়, বেদ অপৌরুষেয়। তো এই কর্মের অনুষ্ঠানের কিন্তু একটা ফল আছে, কিন্তু অধুনা যে ফলগুলো পাওয়া যায় না, সেগুলো কর্মের অনুষ্ঠানগুলোকে প্রপারলি করা হয় না, তাই ফল পাওয়া যায় না, কিন্তু এর ফল আছে। কিন্তু এই কর্ম, এই যে প্রসাদ ধন ভোজন, এগুলো যে কর্মকে পরিপুষ্ট করে, এরকম কর্ম কিন্তু কিরকম, মানে এই যে ধর্ম লাভ করার জন্য যে কর্ম, সেগুলো কিরকম হতে পারে
না জপ, ধ্যান, পূজা, হোম, কীর্তন প্রভৃতি। বিভিন্ন মানুষ তার সংস্কার অনুযায়ী বিভিন্ন কর্ম গ্রহণ করবেন, কিন্তু এই যে কর্ম, এই কর্মগুলো প্রসাদ, ধন এবং ভোজন এ দ্বারা পরিপুষ্ট ছিল, এবং এই কর্মগুলো অধুনা অন্য মহিপালগণের আনুগত্য করছে। ওই অন্য মহিপালগণ মানে অন্য যে ক্ষিতিতত্ত্বের যে ইয়েগুলো রয়েছে, কোয়ালিটি গুলো রয়েছে, ইন্দ্রিয়গুলো রয়েছে। রাজা সুরথ ক্ষিতিতত্ত্বেরই অধীশ্বর ছিলেন। ক্ষিতিতত্ত্বের আছে এরকম মানে যে কোয়ালিটি বা ইন্দ্রিয়গুলো রয়েছে তাদের পরিপোষণ করছেন। কেন? কেননা তাদের যে কর্মগুলো, সেই কর্মগুলো ভগবতমুখী ঠিকঠাক হচ্ছে না। মানে আমি ত্রিসন্ধ্যা জপ করছি, কিন্তু আমার মনটা পবিত্র হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, মানুষের ক্ষতি চাইছি, তাহলে কি সেটা ভগবতমুখী কর্ম হবে? হবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হবে যে সেই যে কর্মানুষ্ঠান করতে হবে, বেদে যে কর্মের কথা বলা হচ্ছে সেটা বৈদিক কর্ম বা অধুনা তন্ত্রোক্ত বা লৌকিক পূজা, জপ, ধ্যান, যাগ, যোগ, তপস্যা, হোম, কীর্তন ইত্যাদি যা কর্মই করি না কেন সবকেই ভগবতমুখী করতে হবে। কিরকম? এটার একটা রেফারেন্স আবার শ্রী ভগবান 4 নম্বর চ্যাপ্টার শ্লোক নম্বর 24 নম্বর শ্লোকে ভগবত গীতার বলছেন। কি বলছেন? ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। বলছেন যজ্ঞের অর্ঘ্য ব্রহ্ম, হবি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, যজ্ঞকারীর দ্বারা অর্পণ ব্রহ্ম। যে এটা জানে, যে এটা জেনে করে সেই ব্রহ্মকে প্রাপ্ত হয়। অতএব সবই ব্রহ্ম নিমিত্ত করতে হবে, ভগবতমুখী হতে হবে, কর্মটাকে ভগবতমুখী হতে হবে। কি দিয়ে পুজিব বলো না তোমারে, যেদিকে নেহারি সকলই তোমারই, কি আছে আমার এই ভব সংসারে। এই শরণাগতির ভাব নিয়ে কর্ম করে যেতে হবে, তবেই ভগবত প্রাপ্তি হবে, তবেই মায়ের কৃপা লাভ হবে, তবেই গুরু কৃপা লাভ হবে। কি বলবো তাহলে? শরণাগতি একমাত্র উপায়। তাই শেষ করি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্য আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।